আচ্ছা, আবার পর্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয় একটা প্লাগইন নিয়ে আপনাদের কাজ দেখাবো। প্লাগইনটির নাম হচ্ছে ডাব্লুপি রিসেট। তো ডাব্লুপি রিসেট প্লাগইনটি আপনাদের কাজ করতে খুবই হেল্প করবে, বিশেষ করে আমাদের দুইটা কাজের জন্য আমরা এটা ইউজ করতে পারি। প্রথমত একটা কাজ হচ্ছে, যেমন ধরেন আমার এই যে ওয়েবসাইটটা আমি একটু আগে তৈরি করলাম, এই ওয়েবসাইটটা তো আমার আছে, বাট আমি চাচ্ছি যে আমার ক্ষেত্রে তো আর ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সো সামটাইমস আপনাদেরও ক্ষেত্রে এরকম হতে পারে, বিভিন্ন প্র্যাকটিস পারপাস অনেক কাজ করছেন, যদি ডেমো রেডি করে রাখতে হয় তাহলে বিষয়টা আলাদা। ধরেন আমি একটা ডেমো রেডি করলাম, বা আমার ধরেন বিষয়টা হচ্ছে আমার ডেমো রেডি করার দরকার নাই, এখন আবার নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস রেডি করে একটা ঝামেলাদায়ক। সো একই ওয়ার্ডপ্রেসে যদি আমি সবকিছু কাজ করতে চাই তাহলে কি দরকার, যেমন আমি ওয়েবসাইট এটা প্র্যাকটিস করা শেষ, এন্ড আমি চাচ্ছি কি যে আরেকটা জিনিস প্র্যাকটিস করব। সো আমি চাচ্ছিলাম কি যে আমার ওয়েবসাইটটাকে যদি এখন ঠিক আগের অবস্থা নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু নতুন করে সবকিছু শুরু করতে পারতাম। মানে বিষয়টা হচ্ছে অনেক সময় এরকম প্রয়োজন হয় না, আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইলটাকে রিসেট করি, আর যখনই রিসেট করি তখন দেখা যায় যে মোবাইলটা নতুন কেনার সময় যেরকম ছিল ঠিক সেই অবস্থানে ফিরে আসে। সো ঠিক একই রকম আমাদের ওয়েবসাইটগুলোকে আমরা কাজ করলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? সো যখন এই ধরনের অবস্থা ক্রিয়েট হয় আমরা চাইতে পারি যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ঠিক ইনস্টল করার সময় যেরকম ছিল ঠিক আগের অবস্থায় ফিরে আসা। সো এই কাজটা করার জন্য আমরা ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ব্যবহার করতে পারি। তার পাশাপাশি আমরা দেখব যে বিভিন্ন ধরনের এরর চলে আসলে, বা আমরা বিশেষ করে যে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ফাংশনালিটি চেঞ্জ করা নিয়ে কাজ করা লাগতে পারে। তো এই ধরনের চেঞ্জিং করতে গিয়ে দেখা যায় যে আমার ওয়েবসাইটে এরর চলে আসে, ওয়েবসাইটের স্ট্রাকচার ভেঙে যায়। সো তখন কি হবে, স্ট্রাকচার যখন ভেঙে যাবে, আমার ক্লায়েন্টের যখন কাজ করবো তো ক্লায়েন্ট তো আমাকে ছাড়বে না, বলবো যে আমার ওয়েবসাইট তুমি কি করছো। সো তখন দেখা যাবে যে আমার একটাই চাহিদা থাকতে পারে যে আমার ওয়েবসাইটটাকে ঠিক আগের অবস্থায় ফিরে আনা। সো এরকম হুটহাট করে আগের অবস্থায় ফিরে আনা তো সম্ভব না যদি আপনি ব্যাকআপ না থাকে। সো এই ধরনের কাজ করার জন্য আমরা অনেক সময় ব্যাকআপ নিয়ে রাখতে পারি, যে কাজটা শুরু করার আগে ব্যাকআপ নিয়ে নেব, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই রিস্টোর করে নিলে অটোমেটিকলি সাইটটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। সো এই ধরনের কাজ করার জন্য আমরা ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ইউজ করব। তো চলুন আমি এটা ব্যবহারটা দেখাচ্ছি। প্রথমে প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। তো এর জন্য হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি, প্লাগইনটার নাম লিখে সার্চ করব, ডাব্লিউপি রিসেট লিখে সার্চ করছি। বেশিক্ষণ সময় তো লাগবে না, এখান থেকে এটাকে ইনস্টল করে নিই। ওকে, দেন অ্যাক্টিভ। তো হয়ে গেল। তারপরে আমরা যে কাজটা করব, যে এখান থেকে কি করব, যে এখান থেকে ওপেন ডাব্লিউপি রিসেট টুলসে ক্লিক করতে পারি, অথবা যে টুলস মেনুর আওতাধীন ডাব্লিউপি রিসেট আপনি পাবেন, একই বিষয়। এখান থেকে আমরা চলে যাই ডাব্লিউপি রিসেটে। সো আমি কি চাচ্ছি, ধরেন দুইটা কাজ বলছি, যে একদম আগের অবস্থায় নিয়ে আসা, আর একটা হচ্ছে ব্যাকআপ রাখা। ধরেন আমি ব্যাকআপের কাজটা আগে দেখাই। সো স্ন্যাপশটে যাই, মানে স্ন্যাপশট দিয়ে রাখছি, পরে এটা রিসেট করব। সো স্ন্যাপশটে এই যে আমি একটা স্ন্যাপ নিয়ে রাখছি। সো ধরেন আমি এটা প্রথমবার একটা ব্যাকআপ নিচ্ছি, সো ব্যাকআপ 1 নামে আমি লিখে রাখলাম। সো আপনি এরকম একটা কাজ করলেন একটা ব্যাকআপ, আরেকটা কাজ করলেন আরেকটা ব্যাকআপ, এরকম করতে পারবেন। যে সামহাও আপনার প্রয়োজন হচ্ছে, এরকম ধরুন 10টা ব্যাকআপ নিছেন, আপনার প্রয়োজন 5 নম্বর ব্যাকআপের অবস্থানে ফিরে আসবেন। সো ব্যাকআপ 5টা সিলেক্ট করে আপনি রিস্টোর করবেন, দেখা যাবে যে 5 নম্বর ব্যাকআপের সময় যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় ফিরে আনতে পারবেন। সো এরকম বিভিন্ন ধরনের কাজ করতে আপনাকে হেল্প করবে। তো যাই হোক, আমি এটা ব্যাকআপটা কিভাবে নিতে হয় সেটা আপনার দেখাচ্ছি। এই যে ব্যাকআপ নেওয়া হয়ে গেল। সো এখন ধরেন আমার বিভিন্ন ধরনের চেঞ্জিং এর বিষয়গুলো আমি করতে থাকলাম, সামহাও আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম দেখা দিল, আমি চাইলে মুহূর্তে আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। কিভাবে, এই যে কোথায়, এই যে উপরে অপশনটা খেয়াল করেন, এই যে স্ন্যাপশটে ক্লিক করবেন, এখানে আসবেন, এখান থেকে জাস্ট মানে রিস্টোর স্ন্যাপশটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা ঠিক একদম আগের মস্ত অবস্থায় চলে আসবে, ঠিক আছে? সো আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এই অবস্থায় আছে। সো এখন চলে আসি দ্বিতীয় উদাহরণে। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা একদম আগের অবস্থায় নিয়ে আসতে আছি, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখতে যেরকম ছিল ইনস্টল করার সময়, ইনস্টল করার পরে যে অবস্থা ছিল একদম বেসিক অবস্থাতে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। সো এটা করার জন্য আমি রিসেট অপশনে যাচ্ছি। সাধারণত বেসিক অবস্থায় প্লাগইনটাতে ক্লিক করে ড্যাশবোর্ড এটা এরকমই দেখাবে। দেন একদম নিচে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই টুলসটার ফ্রি অ্যান্ড পেইড ভার্সন আছে। ফ্রিতে
সুবিধা কিছু কম পাবেন, পেইডের অবস্থাটা বেশি পাবেন। এখানে প্রথম আছে রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম, মানে বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন যে প্লাগইন টাগিন যা আছে সবগুলা রিসেট হয়ে যাক, মানে শুধু এই থিমটা থাকবে, বাকি সব কিছু আগের মতো অবস্থা হয়ে যাবে। সো এরকম চাইলে আপনি এটা ক্লিক করে দিবেন, যেটা ক্লিক করে দেবেন ওইটা ব্যতীত বাকি সবগুলো একদম আগের অবস্থায় ফিরে আসবে। সো আমি চাচ্ছি কি যে শুধুমাত্র ডাব্লিউপি রিসেট প্লাগইনটা থাকবে, বাদ বাকি সবকিছু একদম ডিলিট করে দিয়ে রিসেট হয়ে যাবে। আরেকটা বিষয়, আমরা কিন্তু ফ্রি প্লাগইন ইউজ করছি, এটা কিন্তু ডিলিট করবে না, জাস্ট আনএক্টিভ অবস্থায় থাকবে। ঠিক আছে, যদি আমি পেইড ভার্সনের ইয়েটা টুলসটা ইউজ করি, তখন দেখা যাবে যে অটোমেটিকলি সবকিছু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সো কোনো একটা প্লাগইন অ্যাক্টিভ থাকলে যেভাবে দেখায়, আনঅ্যাক্টিভ থাকলে তো ওইটা ওইভাবে দেখাবে না, তাই না? সো রিসেট অপশন মানে হচ্ছে প্রয়োজনীয় যে থিম এন্ড প্লাগইন আছে সবগুলো আনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আর যদি আপনি প্রো লেভেলে প্লাগইনটা ইউজ করেন তাহলে এটা ম্যানুয়ালি করতে হবে না, এটা অটোমেটিকলি রিসেট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে সুবিধা অসুবিধা। সো আমি এখানে লিখি রিসেট, লিখে রিসেট সাইডে ক্লিক করি, রিসেট ওয়ার্ডপ্রেস। একটু প্রসেস নেবে, এই তো শেষ। তো এখন আমার হোম পেজটা যদি রিফ্রেশ করি, একদম আগের মতো অবস্থা হয়ে গেছে। এবং আপনি যদি এই যে অ্যাপারেন্স থেকে থিমস অথবা প্লাগইনে আসি, যে এগুলো আনএক্টিভ অবস্থায় আছে, এগুলো কিন্তু ডিলিট হয় না, কারণ আমি ফ্রি থিমটা ইউজ করছি এই জন্য। তো সামহাও আমার যদি প্রয়োজন হয়, যে ধরেন আমার মনে হচ্ছে না আমার আগের থিমটা আমার প্রয়োজন সামহাও কোনো একটা কারণে, সো এখানে আমি ব্যাক করতে হবে। সো ব্যাক করার জন্য আমি আবার ওই টুলসে যাই, ডাব্লিউপি রিসেট অপশনে যাই, দেন স্ন্যাপশটে যাচ্ছি। এখান থেকে আমি এখানে ক্লিক করে এই যে রিস্টোর স্ন্যাপশটে ক্লিক করছি, দেন রিস্টোর স্ন্যাপশট। ওকে, এখন যদি খেয়াল করেন আমার ওয়েবসাইটে ঠিক আগের মতো অবস্থায় চলে আসছে। সো এই প্লাগইনটা খুবই মজার, আশা করছি এই প্লাগইনটা আপনাদের কাজ করতে অনেকটাই হেল্প করবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।